তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রায় রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, কিন্তু এখানে প্রবেশ করার জন্য ইচ্ছা থাকে কিন্তু ঢুকতে পারিনি। আজ হঠাৎ করে ইচ্ছে হলো এবং মনে পড়লো, তো তাই আমি আমার বন্ধু দুজনে এলাম এবং ঢুকলাম। এবং ঢুকে দেখলাম খুবই সুন্দর জায়গা, চারদিকে নানা রকমের গাছপালা আরও অন্যান্য কিছু আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমরাও চলে এলাম এবং জায়গাটা খুবই সুন্দর, ভিউ খুব সুন্দর আসছে। তো এখানে একটা মাঠ আছে, এখানে কিছু ছবি তুলে নিলাম। তো পাশে একটা শোরুম, তো দুটো বাইক ছিল। তো দেখতে চলে এলাম কীরকম কী দাম আছে। তো শোরুমের পাশেই শোরুমের পাশেই তিনজন বন্ধু দাঁড়িয়ে ছিল এবং তার পাশে ছিল রাজস্থানের বুলেট। তো ওর সঙ্গে একটু দেখা করে নিলাম। আর সামনেই লাগানো আছে 5টি চন্দ্র, এই রাতের বেলায় জ্যোৎস্না আলো দেয়। তো দেখতে খুব এলাকাটা খুবই সুন্দর। তো রাজস্থানের বুলেটের সঙ্গে কিছু কথা বললাম এবং ছবি তুলে নিলাম। এখানে এই বন্ধুদের কাছে গেলাম, নাম টাম জিজ্ঞেস করলাম, 2-3টা পোজ দিলাম সেই লেভেলের। একটা দুটো ছবি তোলা হলো। কী পোজ দেবো খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড রোদ দিচ্ছিল এবং গরম। এরপর সামনে একটা দোলনাতে বসলাম এবং দুলতে দুলতে শরীর একটু গরম লাগছিল, একটু হাওয়া লাগালাম। তার পাশে দেখছি ঘাস ফড়িংয়ের মতন 3টি কি বসে আছে। তো সামনে গেলাম, দেখছি হরিণ। তো গিয়ে তাদের সাথে গল্প করলাম, ছবি তুললাম। পাশেই আমার বন্ধু ছবি তুলে এলে গেছে। তো আমি একটু দোলনায় চাপলাম, দোলনায় চাপতে দেখছি পাশে আবার কিছু আছে। তো ওদের কাছকে গেলাম, জানতে চাইলাম তাদের নাম টাম, তারা বললো। তার সাথে কথাবার্তা বললাম এবং 1-2টা ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু সেই লেভেলের ওরা একটা পোজ দিল, আমিও পোজ দিলাম, একটা ছবি তুলে নিলাম। তার মধ্যে ওখান থেকে চলে এলাম। যাও এখানে যাও, এইদিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাও। এদিকে তাকাও। দোলনায় দুলতে দুলতে হঠাৎ করে চোখে পড়লো এক অ্যানাকোন্ডা। কিন্তু অ্যানাকোন্ডা দেখে খুবই আমার ভয় লেগে গেল। আস্তে আস্তে চলে গেলাম অ্যানাকোন্ডার কাছে। তো লাড়লাম, দেখলাম যে এটা সত্যি না মিথ্যা। তো দেখছি লড়াচড়া করছিল হালকা, চারদিকে একটু ভালোভালো করে নিলাম, একটা চাপড়াই দিলাম, ঠিক দেখছি আছে। ও এখানে পেলাম, খুবই সুন্দর এখানে জায়গাটা লাগছে, দেখলাম। আর ভাবলাম 1-2টা ছবি তুলি। তো ছবি তোলার জন্য আমার বন্ধু ঠিকঠাকভাবে ক্যামেরাটা করতে পারছে না, বলতেছিলাম যে এইভাবে তুলো, আমি এইভাবে পোজটা দিচ্ছি। তো প্রথমে ভালোই সময় মুখটাকে পুষে নিলাম, একটা পোজ দিলাম। তো ছবি তুলছি, কিছু ছবি তুলে নিলাম এখানে। তো কিছু সেট, কিছু নানা রকমের যেটা স্টাইল খুঁজে পাচ্ছিলাম নিজেদের, মহাদেবের কাছে এলাম।